নমস্কার। জয় গুরু, জয় শ্রীরাম, জয় বাংলা, জয় বাবা ভোলানাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা দেবনাথ, জয় গুরু রবীন্দ্রনাথ। জয় গুরু রবীন্দ্রনাথ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন গতকাল 25শে বৈশাখ রবীন্দ্রনাথের, কবি রবীন্দ্রনাথের 164তম জন্মদিন ছিল। আপনারা সেটা জানেন, পেপার পত্রিকা মিডিয়ার বদৌলতে জানতে পেরেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 164তম জন্মদিন যার পালিত হলো, এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়ে বাংলাদেশের বয়স হলো 54 বছর। আর এই 54 বছরে বর্তমানে রবীন্দ্রনাথের বয়স অর্থাৎ জন্মদিন, জন্ম বছর 164, তার মানে 108 বছর। 108 বছর আগে, 108 বছর রবীন্দ্রনাথের জন্মের 108 বছর পরে এই বাংলাদেশ জন্মগ্রহণ করেছে। এই নতুন জন্মিত 1971 সালের বাংলাদেশে রবীন্দ্রনাথের গান নকল করা সুর, তাও আবার ডাক হরকারার একটি গান, আমি কোথায় পাবো তারে, আমি কোথায় পাবো তারে। এই যে গান, এই গানের সুর নকল করে রবীন্দ্রনাথ একটি গান লিখেছে। এই গানটি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিবা করে। রবীন্দ্রনাথের এই গানে বাংলাদেশের জন্য, স্বাধীন বাংলাদেশের কি অবদান রয়েছে, যে রবীন্দ্রনাথ বলেছিল ঢাকায় ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় দরকার নেই, অত কৃষক দিনমজুর, তাদের জন্য ঢাকা ভার্সিটির দরকার কি, ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দরকার কি। এই রবীন্দ্রনাথের এই গান আমার সোনার বাংলা, এই গান বাংলাদেশের ইতিহাসে, ঐতিহ্যে, স্বাধীনতা, সার্বভৌমত্বে কি অবদান রেখেছিল। এটা তো বঙ্গভঙ্গের সময় তার হৃদয়ে টান লেগেছিল। বঙ্গভঙ্গ রদ করার জন্য তিনি এই গানটি লিখেছিলেন, তাও নকল করা সুরে। এইটা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, সবুজ শ্যামল এই ভূখণ্ডে এই গানটি কেন জাতীয় সঙ্গীত হবে? আমার প্রশ্ন এখানে। বাংলাদেশে কি বিখ্যাত কবি সাহিত্যিক এদেশে নেই? এই দেশে কি নেই? আমরা ভারতের পা চাটা গোলামি থেকে মুক্ত হতে পারলাম কই? এখনো এই 24শে জুলাইতে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নতুন করে পেল। পাকিস্তান থেকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, ভারতের করায়ত্তে চলে গেল, ভারতের দাসত্বে আমরা পরিগণিত হলাম, ভারতের দাসত্বের মধ্যে আমরা ডুবে গেলাম। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, এই 24 সালের 5ই আগস্ট ভারত থেকে স্বাধীন হয়ে একটি আলাদা সত্তা, স্বাধীন সার্বভৌমত্ব তার পূর্ণাঙ্গ রূপে পেল। আমরা সেই বাংলাদেশে কেন, রবীন্দ্রনাথ বড় মাপের, উচ্চ মাপের একজন কবি সাহিত্যিক, এটা স্বীকার করি, শ্রদ্ধা করি, কিন্তু এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কি অবদান রয়েছে, যে এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে মেনে নেব? জাতির কাছে প্রশ্ন। আজকে দেশ স্বাধীন হলো নতুন করে, সুতরাং এটা আমাদের ভেবে নিতে হবে যে এই সঙ্গীতটি এই দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না।